আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো কেউ মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করাইলে। তো আসলে গতকালকে আমরা মাঠে ছাগল দিয়েছিলাম তো বাইরে খাওয়ার জন্য। তো করছি কি জানেন, যে বাইরে খাওয়া বাদ দিয়ে এগুলা মাইসের ধুমসা, মানে ধুমসা খাবার যায় আসলে। এগুলা মাঠে কিন্তু ধুমসা এভাবে খালি কিন্তু মানুষ কেউ কিন্তু ছাগল দিবার চায় না। বেশিরভাগ সময় যে ছাগল ধরে ভালো লাগে, এটা একটা ঝামেলা। এখন কথা হলো যে ছাগল গুলাই কিন্তু মাঠে ছাইরে খাওয়াইতে পারতেছি না, এই একটা ঝামেলা। আর আমাদের এই বুড়ানিটা দেখতেছেন, এই বুড়ানি কিন্তু আহ, আমি মাঠের ভিতরে গোছল রায় খাওয়াই। আর এগুলা ছাইড়া দিলে প্রথমত দেখা যায় যে আমাদের যে টুনি আছে, টুনি টুনি সবচেয়ে আগে মনে করেন যে ওই ধুমসার মধ্যে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে ছাগলগুলো আগে বর্তমানে কি খাওয়াইতেছি। ছাগলের কানগুলো দেখেন অনেক কিন্তু লম্বা হয়ে গেছে আগের তুলনায়। তো বর্তমানে এই ছাগলগুলা তো বাঁচাইতে হবো। তো সেজন্য আমি একটা কাজ করছি। তো আসলে বাড়ির ভিতরে না গেলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি ঘরের ভিতর নিয়ে যেয়ে আমি আপনাদেরকে সাধারণ একটা কিছু দেখাতে চাই। পরে ঘাস এই ছাগল গুলোকে দেওয়া লাগছিল। তো আমাদের যে উত্তরে ঘাসগুলো ছিল ওইগুলা কিন্তু কাটা নিয়ে আসতেছি। তো সেইগুলাই বাচ্চাগুলোকে ছেড়ে দিলি, অথবা আমরা যদি কাইটে একটা ডিশের মধ্যে করে দিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খায়। তো এখনকার তারা কি জানেন যে এগুলা বুড়ানি আর ছাগলের বাচ্চাকে আমি কিছুক্ষণ পরে কেটে দিই। কাটে দিয়ে মনে করেন যে এগুলা খাওয়ার লাগবে। যেহেতু নিয়ে আসছি দেখেন ছাগলের কিন্তু ঘাসের কিন্তু অভাব নাই বর্তমানে। আর বন্ধে হাসার দিলে কিন্তু ছাগলগুলো বেশ অনেকটা ভালো খায়। আর ছাগল একটু মনে করেন যে তেরা টাইপের, তো অনেক বাচ্চা আছে যে বন্ধের মধ্যে ছেড়ে দেয়, সেগুলো কিন্তু ঠিক মতোই কিন্তু খাবার খায়, কিন্তু আমাদের গুলা ডাইরেক্ট মাইসের খেতে যায় না। তো কালকে যে ঘাস খাওয়াইছি, ঘাসের মনে করেন যে ময়লা টলা আছে ওইগুলাই। বাইরে বেঁধেছে এখনকার রোদটা একটু কমাইছে। আর রোদ যদি বেশি আসে তো এখনকার হলো আরেক ব্যাপার যে রোদ বেশি আইছে একটু। এই দেখেন এখানে রোদ আছে, এই তাম্বুর তলায় খাওয়া কাটতাছি। উনি এখনকার ছেড়ে দিলি করে আমাদের আবার। টুনির মনে করেন যেমন ও অনেক চালাক আমার টুনি। কারণ ধুইতে খায় মনে করেন যে 5-7 মিনিটের মধ্যে খায় পেট বেড়ে যাবে, কিন্তু আর যে ইগুলা আছে ওগুলা কিন্তু তা করবো না। আর আমাদের এই যে এই বুড়ানিটা একটা কাজ হচ্ছিল, সেটা হলো যে এই বুড়ানিটা কিন্তু একটা পেট খাওয়া লাগছিল, পেট খাওয়ার লাগে কিন্তু অনেক শুকিয়ে গেছিল। আর আগের মতো কিন্তু খাবার আমাদের এই বুড়ানিটা খায় না এখনকার। আগের তুলনায় কিন্তু অনেক মানে কম খাবার খাইতেছে। কোন দাবাই মিছিল দিলেছে, কোন দাবাই কোন দাবাই আর না না হাজু গুজু করে হইছেন। আর সবগুলাই কিন্তু ছাগলের বাচ্চা কিন্তু আগের তুলনায় আমাদের ছাগলগুলার স্বাস্থ্য কিন্তু বাড়তেছে। তো এটা ছাগলের এই খাঁচাটা আবার আরেকবার ওজন দিলে সবচেয়ে বেশি ভালো হইতো। শিবন গেছে কোনো?
এখানকার এই যে ঈশ্বরে আছে কিন্তু আমার নেই থাকে ওবি আমাদের এদিকে কিন্তু তিল কাটা শুরু হয়ে গেছে গা। আর তিল খেতে আপনার দেখা যায় যে তিলের যে গাছগুলো আছে ওগুলা কিন্তু ভালো এই পরিমাণটা খেতে পারে। তো গত বছর কিন্তু আমরা তিলটাই বেশি খাওয়াইছি এই ছাগল গুলাকে। আর বাচ্চা ছিল অন্যগুলা। আর এইগুলা যে টাইপের যাই রে এগুলা মনে হয় না যে তিল খেতে থাকবো, কারণ তিল খেতে পাশে কিন্তু ধুমসা খেতে আছে। গত বছর আমরা দেশি ছাগলের ক্রস দিয়ে ই করেছিলাম। তো ওগুলা কিন্তু ভালোই খাবার খাইছে। আপনার আহ রোদ উঠতে কিছুক্ষণ পরে এগুলা সরানো ভালোই কিন্তু খাইছে। তো আজকে এই বিরিয়ানিটা শুধু তেলের ক্ষেত্রে ভিতরে দিব, আর সবগুলারে দিব আপনার উত্তরের গাছ আছে ওগুলা হয়তো বা ধুমসা আছে আমাদের বাড়ির পূর্ব পাশে। এই যে বাড়ির পূর্ব পাশে এই বাগান গুলা দেখছেন, বাগানের ওই পাশে কিন্তু ধুমসা খেত আছে। তো ওইখানেই মনে করেন যে খাওয়া নিয়ে আসবো। তো যদি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আরো নতুন নতুন ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আমার এই ব্লগ ভিডিওগুলোকে মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন যে পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখবেন এবং কি পরবর্তীতে আপডেট ব্লগ ভিডিও আমি তৈরি করবো আপনাদের জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। ধন্যবাদ সবাইকে।